ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবারে আমারে বলছে গাউসে পাকের একটু বয়ান করার জন্য। আপনারা কোন গাউসে পাকের ওলি যে হইছেন, উনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? মারহাবাদি কয় না? মাদারজাত কোন ওলি? যিনি মায়ের গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। আর জোরে কয় না রে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত ঘটনা সবাই জানেন, কিন্তু আমার গাউসে পাক দুনিয়া থেকে যাওয়ার আগে একটা মাদ্রাসা করে গেছে, যেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে নেজামিয়া। নাম কি? আসতে দি কোন আপনারা? ওই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নেজামিয়া। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কোন মানুষ যখন ইলম অর্জন করতে আসতেন, আমরা তো ইলম অর্জন করি কোরআন হাদিসের মৌলিক ইলম শরীয়তি, কিন্তু গাউসে পাকের দরবারে এক প্রকারের আর ইলম শিখাইতেন না। আমার হুজুর গাউসে পাক ওনার দরবারে মানুষকে ইলম শিখাইতেন 4 প্রকার। হুজুর গাউসে পাক ওই 4 প্রকার ইলম কি কি ইলম আপনি বলেন না? আমার গাউসে পাক কয় 1 নাম্বার ইলমে শরীয়ত, 2 নাম্বার ইলমে হাকিকত, 3 নাম্বার ইলমে তরিকত, 4 নাম্বার ইলমে মারিফত। এই 4 প্রকারের ইলম শিখাইয়া যখন ওই বান্দাটা দুনিয়ার জমিনে বিস্তার করে, সাধারণ মানুষ থাকে না, এটা আল্লাহর বান্দা থাকে না, এটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বান্দায় না বুঝলাম, বন্ধু তো আপনি হাবিবুল্লাহ, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা এই 4 প্রকারের ইলম শিখে তারা কেমনে আল্লাহর বন্ধু হয়? মাধবপুর বাজারের ভিতরে বদুল্লা মানুষ আনে কাজ করার লাগে, রং ফিরা বদুল্লা। আপনাদের এলাকা আসেনি? কাদের কামলা লোক আনে না? বাজারের মধ্য থেকে মানুষ কামলা লোক আনে, সকাল 8টা থেকে আসরের আজানের আগ পর্যন্ত কামলা দেয়। তার বেতন হইল 500, 700, 800, কিন্তু 800 টাকা বেতন দিয়া লোকটারে আইনা আসর পর্যন্ত খাটাইয়া যদি আপনার কাম না শেষ হয়, আপনি যদি তারে বলেন বাইরে আমার কামটা আরো একটু বাকি আছে, মাগরিব পর্যন্ত কাম কইরা দাও, এই টাইমটারে কয় ওভার টাইম। কি টাইম? ওভার টাইম। এই ওভার টাইমটা করার কারণে সেই ব্যক্তি সারাদিন কাম কইরা পাইলো 500, ওভার টাইম করার কারণে পায় বাড়তি আরো 200, হইল 700। এ বাবা, এই ওভার টাইম কইরা বান্দা যখন একটু বেশি ইনকাম করে, আমার আল্লাহর নবী কয় জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দারে বানাইছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিরে বানাইছি আমার ইবাদতের জন্য। কিন্তু বান্দা ইবাদত কি করবা? 5 ওয়াক্ত নামাজ তোমার ইবাদত, রোজা তোমার ইবাদত, হজ তোমার ইবাদত, যাকাত তোমার ইবাদত, ঈমান তোমার ইবাদত। কিন্তু আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমার বান্দারা কিছু নফল ইবাদত করে। আমরা জানি নামাজ কয় ওয়াক্ত? জোরে কয় না রে। এই নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ। এবার আমি আরো কিছু বাড়তি নামাজের কথা কই শোনেন। সালাতুত তাহাজ্জুদের নামাজ, মারহাবা, এশরাকের নামাজ, দোহার নামাজ, চাশতের নামাজ, জোরে কইয়েন মারহাবা, জোরে কইয়েন। চাশতের নামাজ, মাগরিবের পর আওয়াবিনের নামাজ, পাইলাম 4 নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার ছাড়া আরো পাইলাম কয়টা? 4টা। তাহাজ্জুদ, এশরাক, দোহা, চাশ, আওয়াবিন। এবার আসেন সলাতুল হাজতের নামাজ, সলাতুল ইস্তেসকার নামাজ, সলাতুল খায়রের নামাজ, সলাতুল তাসবিহ নামাজ,
8টার কথায় থাকেন, এরপরে আর যাইয়েন না। ও আব্বা 5 ওয়াক্ত নামাজ পাইলেন, 5 ওয়াক্তর পাশাপাশি আরো কিছু নফল ইবাদত পাইলেন। হে বাবাজিরা আমার, এই নফল ইবাদত গুলা যখন বান্দা করে, আমার আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ যেমন ওভার টাইম কাজ করলে ওভার টাইম বেতন পায়, ওভার বেতন পায়, আল্লাহর বান্দা যখন আমার আল্লাহর ওভার কিছু ইবাদত করে, তখন বান্দা আর বান্দা থাকে না। আমার আল্লাহ তাআলা বান্দা থেকে ওই বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগান। এবার বান্দা যখন আল্লাহর বন্ধু হইয়া যায়, আমার দয়াল নবীর হাদিসে মুবারাকার মধ্যে আমি দেখলাম, নবী আমার কয়, ওই সময় বান্দা যখন তার মুখ দিয়ে কথা কয়, এই মুখটা বান্দার মুখ থাকে না। আমার আল্লাহ কয়, এই মুখটা আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। বান্দা যখন তারা চোখ দিয়ে কোনো দিকে তাকায়, এই চোখটা বান্দার চোখ থাকে না, এই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়। বান্দা যখন তার হাত দিয়ে কোনো কর্ম করে, এই হাতটা বান্দার হাত থাকে না, এই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন কোনো কাম করে, ওই কামটা বান্দা করে না, স্বয়ং আমি আল্লাহ বান্দার মাধ্যম হইয়া করাই। বাজানো এই 4 প্রকারের এলেম যদি কোনো মানুষ শিখতে পারে, তাইলে ওই বান্দা এই এলেমগুলো অর্জন করতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে। এবার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমরা দুনিয়ার জমিনের ভিতরে এমন আউলিয়াদের সংস্পর্শে যাইয়া জীবনটারে পরিবর্তন করতে পারো, তাইলে আমার আল্লাহ তাআলা তোমার জীবনটারে আল্লাহর বন্ধুর জীবন হিসেবে গঠন করে নিয়ে যাবে। হুজুর গাউসে পাক 4 প্রকারের এলেম শিখায়। এক মহিলার কানে এই খবর গেছে, পর্দার অন্তরালে তো মা বোন আছে, আছে না? মা বোন আছে, পর্দার অন্তরালে মা বোন আছে। মা বোনটা মনে রাখবা, একটা ফুট যদি আলেম বানাও, হুজুর বানাও, বক্তা বানাও, অথবা কোরআনে হাফেজ বানাও, ওই ফুটে যদি তোমার জানাজার নামাজটা পড়ায়, আল্লাহর কসম সালাম ফিরানোর আগে তোমার জীবনের গুনাহ মাফ। মারহাবা কর। ফুতের হুজুর বানাইলে লাভ আছে নি? দুনিয়ার লাভ না হোক, আখিরাতের লাভ। কথা কয় না দি, ঠিক কি না? আখিরাতের লাভ আছে না নাই? আমার মাদ্রাসা, আপনাদের তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? যেটা সর্বনিম্ন ছোট মাদ্রাসা, সবচেয়ে ছোট, এটার ভিতরে বছরে 365 দিন না 365 বস্তা চাউল লাগে। মারহাবা। আমি কারোর কাছে এমনি কই না যে আমার 1 বস্তা চাউল দিয়েন, ওয়াজ মাহফিল করে টাকা পয়সা পাই, আলহামদুলিল্লাহ চলে। তবে আমার কথা হইলো আপনাদের কাছে, যেটা আমার কাছে অনেক মা বাপ দূর দূরান্ত থেকে তারা ফোলাটা আমার হাতে এনে তুলে দেয়। আব্বা আপনার কাছে আবদার, আমরা টাকা পয়সা যাক, আমরা ফুটচারে মানুষ করি। কি মানুষ? আমরা কিছু চাই না, ফোলা আমরা কামাই রুজি করে খাওয়াইবো, আমরা এর দূর চাই। এই ফোলাটা আমি মরার পর আমার জানা যাবে। সরাইলের এক মহিলা লয়ে গেছে আমার মাদ্রাসা, ওই বৈরবের এক মহিলা লয়ে গেছে আমার মাদ্রাসা, ওই নরসিংদী শিবপুর বেলাপুর এক মহিলা, বাঘাপুর এক মহিলা লয়ে গেছে আমার মাদ্রাসা, ওই টাঙ্গাইলের এক মহিলা নিয়ে আসছে আমার মাদ্রাসায়, গাজীপুর থেকে নিয়ে আসছে আমার মাদ্রাসায়, সেই চাঁদপুর, শাহরাস্তি, বরুড়া, লালমাই, পোলাপাই নিয়ে আসে আমার মাদ্রাসায়, সিটাং থেকে নিয়ে আসে আমার মাদ্রাসায়। কারণ কি? হুজুর আপনি ওয়াজে কইছেন জি ফুতে জানাজার নামাজ যদি ফুতে পড়ায়, তাহলে সালাম ফিরানোর আগে জীবনের গুনাহ মাফ, জানাজার নামাজ পড়ানোর যোগ্য বানাই দিয়েন। তা আমার আল্লাহর রহমতে আমার যে ছাত্র আছে, যেটি নুরানি পড়ে, নুরানি কায়দা পড়ে, এই পোলাপাইনি জানাজা পড়াইতে পারে। মারাবাদি কইলেন না? একটা না তো, কুমিল্লা চকবাজার, নূরপুর, সমনি, তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসা 6টা। এর মধ্যে মহিলা বিভাগ, মহিলা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। দি কন্যা মেরা আরো জোরে কন্যা মারহাবা। বাজান আমার গভীর মনোযোগ, গাউসে পাকের দরবারের 4 প্রকারের এলেমের কথা ওই মহিলার কানে খবর গেছে। মহিলা একদিন ওনার সন্তানটারে লইয়া হাতের মধ্যে দইরা আমার বড় পীরের সামনে এসে ডাক দিয়া কয়, হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর আপনি নাকি মানুষের 4 প্রকারের এলেম শিখান, হুজুর আমার সন্তানটারে আপনি এলেম শিখাইবেন। বলে হ্যাঁ মা, তবে শর্ত হইল আপনার সন্তান আমার কাছে দিয়া যাইবেন। 3 মাসের আগে ফুট নিতে পারতেন না, আপনারা দুয়ার বরকতে আমার মাদ্রাসায় ফলাইন দিয়া গেলে 3 মাসের আগে আনন্দ নিষেধ। 3 মাস দিয়া গেছে, 3 মাসের আগে ছুটি দিন, 3 মাসের আগে নিতে পারবেন না, তাহলে ফোলার মন টিকবো। কারণ গাউসে পাকের অনুসরণ করলে গাউসে পাকের নুরানি তাওয়াজ্জু আর নেক নজর সিনাতে ঢুকবে। আপনারা আসতে গেলেন ঠিক না? গাউসে পাক যে তাওয়াজ্জু দেয়, নুরানি নেক নজর দেয়, এটা কি আপনাদের অসন্দেহ হয় নাকি?
না, সব অলিদের অলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আশেক কয় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবী, আরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। হাইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি, কন্যা বংশ তোমার হাসান, আইরে তুমি হইলাম ফাতেমার নয়নের মণি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের নি, বাগদাদে জন্ম কুতুবে। গাউসে পাক সাধারণ অলি না, অসাধারণ অলি, মারহাবা। সব অলিদের অলি, দুনিয়া যত ফিসাব আছে এরা যদি কয় গাউস কাঁদে না, এটা ফিন না, এটা শয়তান, কথা কয় না কা, কারণ গাউসে পাক হলো সব অলিদের অলি, কথা কন্যা ঠিক কিনা। মহিলা ডাক দিয়া কই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার পুত্ররে আপনার কাছে রাইখা দিয়া গেলাম, হুজুর কয় 3 মাস পরে আইবেন। গাউসে পাকের দরবারে দিয়া মহিলা চইলা গেছে, 1 দিন 2 দিন 3 দিন কইরা কইরা দিন গনে 3 মাস হইয়া গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মহিলারে খবর পাঠানো লাগে নাই, গাউসে পাকের দরবারে হাজির হইয়া গেছে। আইসা মহিলা এমন একটা আজব লীলা খেলা দেখা মহিলা চোখের পানি দি ফালাইয়া ফালাইয়া কান্দে। কি দেখছে জানো? মহিলা আইসা দেখতাছে হুজুর গাউসে পাক একদিকে একটা দস্তরখানা বিছাইয়া খানা খাইতেছে, আরেকটা দিকে ওই মহিলা সন্তানরা দস্তরখানা বিছাইয়া খানা খাইতেছে। ওই মহিলা দেখতেছে গাউসে পাকের পাত্রের মধ্যে একটা আস্ত মুরগি দেখা যায়, আর ছোট বাচ্চাটার পাত্রের মধ্যে শুধু সবজি দেখা যায়। মহিলা ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি না বলে অলি, আপনি না বলে পীর, আপনি না বলে জগতের মানুষের গাউস সাহায্যকারী, আপনি দিয়ে একটা বেইনসাফ কাজ করতেছেন। বলে কি বেইনসাফ? আপনার পাতের মধ্যে এত বড় একটা মুরগি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম আপনি মুরগিটা দিয়া খাবার আহরণ করলেন। আমার পুত্রা ছোট মানুষ, তারে যদি আপনি একটু মুরগির গোশত তারে শেয়ার করতেন, দিতেন, তাহলে আপনার তো খাবার কম হইতো না। আপনি কেন আপনার এখান থেকে একটু গোশত তারে দিলেন না? গাউসে পাক মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে কয় মাগো মা, মাগো মা, ও মা, আপনি যে আমার প্রশ্নটা করলেন, আপনার প্রশ্নটা আপনার দুনিয়ার জাহিরি চোখ দিয়া দেখা সত্য, কিন্তু মাগো বাতিনি চোখ দিয়া যদি দেখতা তাহলে তুমি আমার এই প্রশ্নটা করতা না। ওরে চাইলে কেন পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলার দয়াল টান দিয়া নে কাফের তোরে, টান দিয়া নে
অনেক আছে আবার জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা ভবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে নূর মিয়া হুজুরের খেলা আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা আরে গাউসে পাকের খেলা কথা কন্যা ঠিক কিনা আর জবান খুলে কন্যা ঠিক কিনা ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে 16 আনার দয়াল পাইজে 16 আনা কথা কন্যা ঠিক কিনা আরে জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে কামেল পীরের খেলা আরে পীর মুর্শিদের খেলা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলা উচ্চ কণ্ঠে কন্যা ইয়া বলি আল্লাহ বাজানো এ পর্দার অন্তরালের মা আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা দুনিয়া চোখ দিয়া তাকাইছো বিদায় প্রশ্ন করছো অন্তরের চোখ দিয়া তাকাইলে প্রশ্ন করতা না তার মানে বোঝা যায় একটা মানুষের চোখ কি দুইটা না কয়টা ওই দুইটা বলে ও আদিটা নি করছে এক মানুষের চোখ কয়টা দুনিয়ার একটা দুনিয়ার দুইটা বাতিনি দুইটা জাহিরি দুইটা দিয়া দুনিয়া দেখা যায় বাতিনিটা দিয়া আল্লাহ নবী দেখা যায় বাতিনিটা দিয়া কাবা দেখা যায় কিন্তু তুমি বেটার বাতিনি চোখ এখনো খোলে নাই তুমি কাও হারাম তুমি কাও সুদ তুমি কাও পরের হক তুমি কাও মিশা কথা বাতিনি চোখ খোলে না চোখ বন্ধ করলে আইন্দার দেখো আর আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে মক্কার মদিনা দেখে কথা কন্যা ঠিক কিনা মন চাইয়া দেখো না বাতিনি চোখে দেখিলে দেখবা মন মহাজনা ও মন চাইয়া দেখো না বাতিনি চোখ খুললে দেখবা মন মহাজনা ওরে এমন একজন বিরাজ করে রে ওরে এমন একজন বিরাজ করে রে যিনি আছে জিনাকে বানাই সাইরা বানাও ও মন চাইয়া দেখো না বাতিনি চোখ খুললে দেখবা সাই মহা জনা ওরে তারে আমার আল্লাহ বানায় জগত সংসারে যার কারণে সৃষ্টি করে এই ভুবন মাঝে আমার সাই দয়ালে ও মন চাইয়া দেখো না বাতিনি চোখ খুললে দেখবা সাই মহাজনা ওরে রং বেরঙের কাপড় দিয়া লাগাই দয়ালে প্রেমের আলাপ করে তিনি লাম কানে ওরে মেরাজেতে নিলেন তারে সাই পরবারে মেরাজের পরে নামাজ দিলেন তাহারে ওরে জগৎ জুড়ি দেখলাম ঘুরি আরে তাহার মতো নাকি দেখি গো আরে তিনি আমার দয়াল নবী আছে যিনি সব জনা ওরে তিনি আমার দয়াল নবী জানাই আছে সব জনার বাতিনি চোখ খুললে দেখবা সাই মহাজনায় মন চাইয়া দেখো না বাতিনি চোখ খুললে দেখবা সাই মহাজনা গাউসে পাকের কাঁদে আমার নবীজির কদম আর আমার গাউসে পাকের কদম সকল অলিদের কাঁদে এই জন্য সকল অলিরা গাউসে পাকরে মানলে ফির নাইলে শয়তান এবার আসেন কোন কথা বলতেছিলাম মহিলা ডাক দিয়ে কয় হুজুর অন্তরের চোখ কোনটার যে দুনিয়ার চোখ কোনটা আমি তো এটা বুঝি না আমার ফুতে বুঝিনি কয় তোমার ফুতে বুঝে বিদায় কোনো কথা কয় না মার খাবা জোরে কোন হুজুর বুঝে দেন বলে মাম আমার যে দেখছো মুরগি দিয়া খানা খায় তোমার ফুতে যে দেখছো লাউ দিয়া সবজি দিয়া খানা খায় আমি গাউসে পাকের মুরগিটারে জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিছে এজন্য আমি মুরগিটা দিয়া খানা খাই তোমার ফুতে সবজি দিয়া পারবো বিদায় সবজিটারে তাজা বানাইতে পারবো বিদায় তোমার ফুতে এইটা দিয়া খানা খায় মহিলা কয় হুজুর বেদরা বুঝলাম না গাউসে পাকের খাজানরে ডাকবে আসো সামনে সামনে আইনা মুরগির জুড়া হাড্ডি গুলা গাউসে পাকের প্লেটে তুইলা গাউসে পাকের
চাদরটা দিয়ে এইভাবে ঢাকনা দিয়া গাউসে পাক কি জানি পইরা ফু কইরা দিছেন। ফু করার পরে চাদরটা তুইলা দেখে একটা জীবিত মুরগি বাইর হয়। আর ওই ছেলেটা ওনার যেই সবজিগুলা রান্না করছে সবজির পুরাতন জুড়াগুলা দিয়া যখন এটা দিয়া কি জানি পইরা ফুৎকার দিছে, তুইলা দেখতেছে তাজা তাজা সবজি দেখা যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন অলিরে বাবা, বাজা ডিম যদি থাকতো গাউসে পাকের ফুৎকারের কারণে এটা তাজা মুরগি হইয়া যাইতো। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় পীরা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গত 3 মাসে কোন মাহফিল একলা গজল গেছি না। আজকে আমার পাগলা আইতের বেলা কইয়ে দিছে যে হুজুর গাউসে পাকের ওয়াজ যেতে বদি একটা শান গায় এডি হুনি নাম নেহন কোন না মানে কইয়ে দিছে এর লাগি গাইতেছে। আপনাদের কি কষ্ট হইতাছে? বিরিয়ানি মজ হইছে, আপনারা শুধু তাবারকটা লইয়া যাবেন, অসুবিধা হইব আপনারা। আর একটু বই আমার লগে একটু শেষ করে তারপরে যাবেন, ওয়াজ শেষ বেশিক্ষণ না, কারণ আমার সময় একবারে কম। আমি বাইর যেতাম আর কি, কারণ বহুত দূর থেকে আসছি, বুঝলেন না কত কষ্ট করুন যা জীবন। কালকে নবীগঞ্জ আসছিল, নবীগঞ্জ থেকে এরপরে রানিং করা লাগে না, আমরা যাতায়াত করা লাগে না। একবার মাথাটা তখন একটা বিয়ে হয়ে গেছে, বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। বইয়ে তো উঠাবো সময় বাড়া করে আপনারা আছেন তো ইনশাল্লাহ? একটু মোহাব্বতে কোন আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় পীরকে তাদিমি কর কাতারে দাঁড়াইয়া আমার বড় পীরকে তাদিমি কর কাতারে দাঁড়াইয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আরে সোরা গেল চুরি করতে বড় পীরের দরবারে তেহে গো, আরে সোরা গেল চুরি করতে বড় পীরের দরবারে তেহে গো। আরে চুরুকে ধরে কুতুব বানায় হাতের ইশারায়, বলেন চুরুকে ধরে কুতুব বানায় হাতের ইশারায় বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আরে দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, আরে দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি রে। আরে মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, কন্যা মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। গজলের যে কথাগুলা বলছি যদি মনে হয় বানায়া বানায়া কই, দুইটা কিতাবের নাম বইলা দিয়া যায়, একটা বাহজাতুল আসরার আর একটা সিররুল আসরার। এই দুইটা কিতাব খুইলা দেখবা গাউসে পাকের জীবনীতে যত অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, প্রত্যেকটা ঘটনায় দুইটা কিতাব সিররুল আসরার বাহজাতুল আসরার লেখা আছে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি খরচ না, জোরে জোরে খরচ না। মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নাবি মাওলানা। বাজান আমার গভীর মনোযোগ। এবার মহিলা ডাক দিয়ে কয় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর আমি আর আপনার সাথে কথার উপর দিয়ে কথা বলবো না, যেহেতু আপনি আমার এমন আদব খেলা দেখে দিছেন। এবার গাউসে পাকের দরবার থেকে মহিলাটা চইলা গেছে, একটানা 7 বছর হয়ে গেছে মহিলাটা গাউসে পাকের দরবারে আসেন না। কিন্তু বন্ধুরে ওই মহিলাটা যখন ইন্তেকাল করছে, এই ইন্তেকাল করার পর আগের ইন্তেকাল করার পর গাউসে পাকের দরবারে খবর আসছে, রে আব্দুল কাদের জিলানী তুমি যেই জায়গার মধ্যে আসো, তোমার দরবারে যে ছাত্রটা আছে তার আম্মা তো ইন্তেকাল করেছে, তার এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। গাউসে পাক চিন্তা করলেন তারে তো আমার দরবারে আমি রাইখা দিলাম, তার তো আমার কাছে থাইকা রিয়াজত শেষ হওয়ার 7 বছর হওয়ার আর কয়েকদিন বাকি। কয় বছর শেষ হওয়ার?
কয়েকদিন বাকি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় না না না, তারে দেওয়া যাবে না। বলে তার মান না শখ ছিল, সে যাইয়া তার আম্মা জানের জানাজার নামাজ পড়াইব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন পোশাক কইরা, ওনার গোড়ার পিঠে চইরা তারা আম্মা জানের জানাজার মধ্যে হাজির, কিন্তু মুখ দেখায় নাই। হুজুর আগেই খবর দিয়া দিছে এই লোকটারে ছেলেটারে পাঠানো হবে, তোমরা তার মুখটা তুলবা না, তোমরা কাপড়টা তুলবা না, তোমরা লোকটা যাওয়ার সাথে সাথে জানাজা পড়াইতে দিবা। জানাজা পড়ানোর পর আবার গোড়ার পিঠে উইটা তুইলা চইলা আসতে দিবা। গাউসে পাক বলে তার রেয়াজত যদি 7 বছরের বাইঙ্গা যায়, তাহলে 7 বছর যত কষ্ট করছে এই কষ্টটা বৃথা যাবে। এবার গাউসে পাক বলেন আমি ওই সন্তানটারে বললাম, যারে বাবা সন্তানটারে বললাম তুমি পড়ালেখা করো। আমি যাইয়া তার আম্মার জানাজার কাজটা সাইরা আমি তার কাছে চলে আসলাম। 3 দিন পরে যখন 7 বছর করলে আদায় হয়ে যাবে। আপনার দূরাদূরি করে অনেক জানাজাতে যান না, জানাজাতে যায় জানাজা পান না, হুট করে দাঁড়ায় যান, 1 তাকবীর পান নাই, 3 তাকবীর পাইছেন, আরেক তাকবীর বাকি, তো আপনি কি করবেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, আপনি আরেকটা তাকবীর নিজে নিজে আদায় করবেন। আদায় কবুল করার মালিক কে? আল্লাহ। আবার অনেক জায়গায় যে জানাজা শেষ, লাশ মাটি দিয়ে দিচ্ছে, তা আপনি কি করবেন? সূরা ফাতিহা একবার, সূরা 1 বার পড়া জিয়ারত কইরা পশ্চিম দিক পিছ দিয়া মাথার দিকে ফিরা 3 বার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 বার মাটি দিয়ে দিবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কা? এখন আবার একটা সিটারিয়া এলাকাতে চলে, কবরস্থান দূরে হইলে উড়া দিয়ে একটা উড়া মাটি লই আসেন, উড়ার থেকে মাটি লই লইয়া দেয়, ওই দেয় কবরে দেয় না, উড়ার মাটি উড়া তৈরি হয়। আপনার দিকে আসেনি সিটারি? আছে না? না আপনি না কইলে হইতো না হুজুর, আপনি তো যাইগান সামনে মাটি দিবার লাগিয়া এই সিটারি চলে বহুত জায়গা। কবর এখানে এক কদম হাইটটা ভাই ভালো লাগবে লেগে যায় না, তো চিন্তা করেন জানাজার পরে বলে দুও করে না, সিটিং এর দল হল সিটিং। মানুষের ইসলাম ধর্মটার একবার ফসাইয়া ফেলাইছে, জানাজার পরে দোয়া করে না। আল্লাহর নবী বলতেছেন ইজা সাল্লাইতুম, আপনারা আমার কথাগুলোর উত্তরগুলো একবার লক্ষ্য করে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, নবী কয় ইজা যখন, সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। আচ্ছা এনে কি কইছে মাটি দেওয়ার পরে দোয়া করো? আমি যে হাদিস শরীফটা বলছি ভাঙ্গা ভাঙ্গা, এনে কি কইছে মাটি দেওয়ার পর দোয়া করো? বলছে ইজা যখন, সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। মাটি দেওয়ার পরে কইছে না, এরা কই জানাজার দোয়া। কিন্তু মাইকিং করতে পারলে দেখবেন কইব মরহমের জানাজার নামাজ, তো এরারও কইন তো মরহমের জানাজার দোয়া কইতো, দোয়া মরহমের জানাজার নামাজ কয় না, তো জানাজার নামাজের দোয়া, তো দোয়া করলে কি হইব? না দোয়া করলে কি হইব? এটা বেদাত, রসুল করে নাই, রসুল না কইলে রসুল করতে গেছে উম্মতরে, মারহাবা কয় না দি। রসুল বলছেন আপনার মা মরে গেছে দোয়া করবেন বেশি বেশি। নবীজিকে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই নবী আপনি আপনাদেরকে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইলে আমি শেষ করে দিব, অসুবিধা নাই, আমি যত তাড়াতাড়ি বাড়ির যাবো আমার লেগে বালা, বউবার ছেলে ঘুমাইবো, এটা আরো আরাম, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন কর মিয়া, আরো জোরে আমিন। নবীজিকে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদাল মাউতিহিমা। নবী গো আমরা তো মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াই, খেদমত করি, পা ধুইয়া দেই, কাপড় ধুইয়া দেই, সব করি, খানা খাওয়াই, মা বাপের চিকিৎসা করি, ইয়া রাসূলুল্লাহ মইরা গেলে আমরা কোনো দায়িত্ব আসেনি? আমরা মনে করি মা বাপ মারি দিয়ে দিছি শেষ দায়িত্ব। নবী কয় না, মা বাপ মারা যাওয়ার পর সন্তানের 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার লেগে দোয়া করা। আসতে কইছে দাও ওয়াগফির লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এই মিয়া মারা যাওয়ার পর জানাজার নামাজটা ফইরা তখন কি আপনি দোয়া করেন না গজব দেন? দোয়া করে কি ইমাম সাহেব কি এটা কয় যে আল্লাহ তারা মাফ করে দাও? কয় না, আল্লাহ তার উপর খোদার গজব ফুরুক কয়। নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না, তো নবীর কথা মানবেন না মোল্লার কথা? আপনি যদি মোল্লার কথা শুই না আপনি লাশ লিয়ে দৌড় মারেন। আমার কথা হইলে আমি কারোর বিরোধিতা না, আমি এই মাসালার ব্যাপারে এইটা একমত পোষণ করি। যদি এলাকার সবাই মিলে দোয়া করার পক্ষে থাকে দোয়া করবেন, যদি কয় কেউ দোয়া করতাম না আটকাইয়া, তারা কবেন তুমি দোয়া করো না, দাওগা আমরা দোয়া করিলে শেষ মাসালার সমাধান। কেউ যদি কয় না আমি পাইছি, হ্যাঁ নবীজির হাদিস আছে যে নবীজি এমন মৃত ব্যক্তি ইন্তেকাল করছে, রসুল বলছে তাড়াতাড়ি তোমরা লাশ দাফন করো। এটা অন্য ব্যক্তিদের ব্যাপারে, কিন্তু রসুল তো অন্য জায়গায় হাদিস শরীফে দোয়া করার কথা কইছে। কেউ যদি কয় আমরা দোয়া করতাম না খাইয়ে কইছে, ঠিক আছে ভাই সাহেব তুমি সাইডে দাঁড়াও, দোয়া করার লাগতো না, আমরা দোয়া করিলে আল্লাহুম্মা, ঠিক আছে?
কারণ মন না চাইলে করতো না দোয়া শেষ নাই নি আলহামদুলিল্লাহ হোক্কা কয় না তো জোরে আলহামদুলিল্লাহ বেজান খিফটা মানুষ তো জোরে মাতে না আমার লাগে আল্লাহ কবুল করুক কোন আমিন মোহাব্বতে কন্যা আমিন বাজান আমার তাইলে একটা হাকিকত আছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী 3 দিন পরে পাঠাইছে এলাকার মানুষ বলারে স্বাগতম জানাই স্বাগতম স্বাগতম ছেলেটা নাইমা মার ঘরের মধ্যে গেছে দরজায় ডাক দেয় মা ও মা মা গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা দরজা খোলে না ওই ছেলেটা ডাক দিয়া কয় জগতের মানুষ আমার মা ইন্তেকাল করার পরে ঘর থেকে যখন আমি বাইর হইলাম এলাকার মানুষ দলে দলে দাঁড়ানো আমি জিজ্ঞাসা করলাম আমার ঘরে দিয়ে আমার মা নাই আমার মা কই সবাই ডাক দিয়া কই হুজুর 3 দিন আগে না আপনি নিজে আইয়া জানাজা পড়াইয়া গেলেন ও ভাই আউলিয়ার সরদার গোপন বেশে কোন হালতে দেখায় প্রেম বাজার ও ভাই আউলিয়ার সরদার গোপন বেশে কোন হালতে দেখায় প্রেম বাজার ওরে যদি দেখতে চাও গো তোমরা পিরাউলিয়ার খেলা তালাশ করো মন মাজারে পাইবা তুমি দেখা ওরে দেখতে চাইলে পিরাউলিয়া সন্ধান করো তাই ভবগোরে থাইকা তুমি পাইবা না রে ভাই অলি পাইতে চাইলে বাবা অলি পাইতে চাইতে ববে মোরা কাবা করো না কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা মোরা কাবা করে দাও অলি